ইংলিশ মিডিয়ামে পড়ি, ইংলিশ মিডিয়াম। ভর্তি করছি কোথায় জানে? মেয়া ফেলিপে। ভর্তি করতেই লাগছে হচ্ছে 1 লাখ। মাসের বেতন যদি কয়টা কিয়া মাথা ঘুরিয়ে পড়বেন, ওটা কই নাই কই। মাইয়ার নাম পাল্টায় রাখছি জরিনা থেকে জেরিন। মাইয়া ইংলিশে পটপট পটপট করে কথা কইবে, এই জন্য ইংলিশ মিডিয়ামে দিছি, ইংলিশ মিডিয়াম, বুঝলেন? আপুর আপুর ম্যাথামাইছে, পড়তে যাইতে কইছে, বসাইছি ড্রয়িং রুমে। মা, আম্মু আমি যাবো না পড়তে, না 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 না, আমি পড়তে যাবো না আম্মু, পড়তে যাবো না। চুপ থাক। আর কি কি মা 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 শুরু করছস? তোরে এতগুলি টাকা দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়াইতেছি কি মডক শোনার জন্য? মাম্মা কয়ে ডাক, মাম্মা কয়ে ডাকবি। আর তোর ম্যাডাম কই? দাঁড়া, আজকে ম্যাডামের সাথে তোর কথা আছে, দাঁড়া। তোর ম্যাডাম কই? হ্যাঁ, আমার স্টুডেন্ট কোথায়? কোথায় আমার স্টুডেন্ট কোথায়? বেবি, বেবি এদিকে আসো। বেবি কেমন আছো? বেবি হাউ আর ইউ? কি কি জিজ্ঞাসা করলে উত্তর দে, ইংলিশ উত্তর দে। ম্যাডাম, ওই তো টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে পড়াইতেছি, ও তো একটা ইংলিশ শোকায় না। বোমা মারলেও দিকে পেট দিয়ে একটা ইংলিশও বের হয়নি, একটা ইংলিশ শোকায় না। কি আপনি একটু ইংলিশ, ওর লাগে ইংলিশে কথা কইতে পারেন না? একটু ইংলিশে কথা কইবেন, ওর লাগে বেশি বেশি ইংলিশে কথা কইবেন। আমি ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন ম্যাম? ম্যাম আপনি কেমন আছেন ম্যাম? ম্যাম আমি কিন্তু আজকে পড়বো না ম্যাম, আজকে পড়তে বসবো না। বেবি আমি তোমাকে জিজ্ঞাসা করলাম হাউ আর ইউ, তুমি ইংলিশে উত্তর দিবা আই এম ফাইন। অ্যান্ড ইউ, তুমি আমাকে বাংলায় কেন বলছো? দেখো তোমার মামা মামার সাথে রাগ করছে যে আমি তোমার সাথে ইংলিশে কথা বলি না। আমি তো তোমার সাথে সবসময় ইংলিশে কথা বলি। আসলে আসলে আপু কি জানেন, ভাবি আসলে বেবিদের সাথে তো ও তো আমার সাথে বেশিক্ষণ থাকে না, আপনাদের সাথে অনেকক্ষণ থাকে। সো আমি আর কি কতক্ষণ আর শেখাতে পারবো। কিন্তু আপনারা কিন্তু ওর সাথে ইংলিশে কথা বলবেন, তাহলে ইংলিশে ওর স্কিলটা ইংলিশে ভালো হবে। আমি তো ওর সাথে বেশিক্ষণ থাকি না, আমি তো ওর সাথে সবসময় ইংলিশে কথা বলি। আল্লাহ, ইয়া সুবহানাল্লাহ, কি বলেন? আমরা ওর লাগে ইংলিশে কথা কই না? আমরা ওর সাথে সবসময় ইংলিশে কথা কই। ওর বাপ তো অফিসতে আইসা কইব হোয়াট, ডু, ইয়েস, ইট, নো, এমন তো কথা ইংলিশে কইতেই থাকে। আপনি কি কইলেন আমরা ইংলিশে কথা কই না? সব সময় কই। আপনি একটু ম্যাডাম একটু ওর সাথে ইংলিশে কথা কইবেন, বুঝেন না? ইংলিশ মিডিয়ামের মেয়ে, ও যদি একটু স্ট্যান্ডার্ডভাবে ইংলিশ কইতে না পারে তাহলে হইব নাকি? আর শোনেন, ওই নাস্তা দেয়া পারে, ফ্রিজে তো অনেক কিছু আছে, কি দিমু? ফ্রিজে বার্গার আছে, পিজা আছে, পাস্তা আছে, চাউমিন আছে, চিকেন ফ্রাই আছে, চিকেন রোল আছে, কাবাব আছে, স্বামী কাবাব আছে, আবার চিকেন বিরিয়ানি রান্না করলেন। ও না না না, টুকু নাস্তা আইটেম কই? শর্মা আসান, দিমু কোনটা কন? আয় রাখ, কথা কম কবি তুই, কথা তো কস কেন? মুড়ি দে, মুড়ি আনছে না, ওর বাপে কালকে দেশের তুন আনছে, এ একদম তাজা তাজা মুড়ি। চা বানাইয়া দিব, ম্যাডাম চা খাইব, আর বুড়ে গিয়া মুড়ি চার মধ্যে দিয়া বুড়াইয়া খাইব, আর ইংলিশে কথা কইয়া ওরে পড়াইব। কি ম্যাডাম খাইবেন না? চার মুড়ি খান, হ্যাভি টেস্টি খাবার। আর এই মুড়ি কিন্তু সেই মুড়ি না, একেবারে আমাকে দেশের তুন আনছে, একেবারে খাঁটি মুড়ি, খাঁটি। না ঠিক আছে, আমি আসলে মুড়ি টুড়ি চা খাবো না। আমি ঠিক আছি, ওকে। আর জরিনা বেবি এসো, পড়তে এসো, কাম হেয়ার বেবি। কি? ওর নাম জরিনা না, ওর নাম হচ্ছে জেরিন। জরিনা পাল্টে গিয়া জেরিন করছি। এই ইংলিশ মিডিয়ামে পড়ে, ওই ইংলিশ মিডিয়ামে এত ভর্তি করছি, টাকা খরচ করতে, ইংলিশ মিডিয়াম, ইংলিশ নাম দেখছি জেরিন। ইংলিশ মিডিয়ামে তো জেরিন চলতেছে। ম্যাডাম জেরিন কয়ে ডাকেন, আর ইংলিশে সবসময় কথা কয়েন, বুঝছেন? ওই ইংলিশ কই তুইব, ইংলিশ, বুঝছেন? আচ্ছা, মজা করে চা মুড়ি খায়েন, না বললে হয় না, আপনার সুস্বাদু খাবার দিচ্ছি। আমার বাসায় যে আসে তার আমি আপ্যায়ন না করে বেরোতে দিই না। আর আপনি তো আমার মেয়ের টিচার, আমার মেয়ের ম্যাডাম, ইংলিশে কথা কয়ে শিখাবেন। আসি, পড়ান ভালো মতো। মাইশা বেবি আসো, পড়তে আসো বেবি। মাইশা বেবি আসো, ম্যাম আসছে। তুমি তো কখনো এরকম দুষ্টামি করো না, আজকে এরকম করছো কেন বেবি?
মাম্মাম আমি পড়তে যাবো না মাম্মাম, আমি যাবো না পড়তে, আমি টিচারের কাছে পড়বো না মাম্মাম, প্লিজ মাম্মাম, মাম্মাম আমি যাবো না মাম্মাম। আমাকে মা বলে ডাকবে, আম্মু বলে ডাকবে। দেখো তোমার ম্যাডাম এসেছে, তোমার টিচার এসে গেছে, চলে আসছো বেবি, চলে আসো, কাম হিয়ার বেবি। আসলে কি জানেন, এমন করো না মাইশা, আসো বেবি, পড়ায় তোমাকে, আসো। দেখি কি কি হোমওয়ার্ক করেছো, এদিকে আনো তো। হ্যাঁ বলেন ভাবি, কি জানি বলতে গিয়েছিলেন, বলেন। না বেবি, আসো পড়তে যাও ম্যামের কাছে। চলে এসেছে ম্যাম। ম্যাম শোনেন, আর হচ্ছে আমার বেবির নামও তো অনেক সুইট, ওর নামটা চেঞ্জ করে জেরিন করা লাগেনি বা কিছু করা লাগেনি, ওর নামটা তো এমনিতে অনেক সুইট। সো ওকে মাইশা নামটাই খুব সুন্দর করে ডাকবেন, ওকে ম্যাম। আর আপনাকে নাস্তা দিচ্ছি, আপনি বসেন, নাস্তা দিচ্ছি আপনাকে। কালকে আমি চিকেন রোল বানিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছি, খুব টেস্ট হয়েছে, একটু খেয়ে দেখেন। চিকেন রোল আর চা বানিয়ে দিচ্ছি, একটু খেয়ে দেখেন। আমরা তো আবার হচ্ছে ফ্রিজে ভালো জিনিস রেখে মানুষকে খারাপ জিনিসটা দিতে পারি না, বেস্টটাই দিতে চাই। আপনি আমার মেয়ের টিচার, আমার মেয়েকে অবশ্যই আপনাকে বেস্টটাই দিব, একটু খেয়ে দেখেন। আমি কিছু খাবো না, প্লিজ আমাকে কিছু দিবেন না, আমি কিছু খাবো না, আমি আসলেই কিছু খাবো না, আমি খেয়ে এসেছি, আমি আসলেই কিছু খাবো না। না, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হয়েছে কি, ওই যে পাশের যে মেয়েটা আছে না, জরিনাস মাদার, তো জরিনার নামটা এখন চেঞ্জ করে জেরিন করে ফেলেছে। কিন্তু কি জানেন, ভাবিটা সবসময় বলে কি, আমি ইংলিশ মিডিয়ামে পড়ার, ভালো ইংলিশ বলতে পারবে, সেই জন্য সে হচ্ছে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইছে। কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়লেই যে ভালো ইংলিশ বলবে এটা কিন্তু ঠিক না। বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা যে বাংলা বলতে পারে না, এটা আমাদের অনেকেরই ধারণা, কিন্তু এটা কিন্তু ভুল। বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা ভালো ইংলিশ বলতে পারে, ওরা অনেক ভালো জায়গায় চান্সও পেতে পারে, চান্সও পায়। সো আসলে যারা ইলিটারেট তারা এগুলো বুঝবে না, আমরা যারা পড়াশোনা করেছি তারা বুঝবো। এই জন্য আমি আমার মেয়েকে বাংলা মিডিয়ামে রেখেছি। আর সেদিন দেখলাম মাকে মাম্মাম বলে ডাকেনি, দেখি কি মারটা না দিল মেয়েটাকে ধরে, আচ্ছা সে মার দিল, কি যে খারাপ লাগলো। আমি দেখো আমার মেয়েকে কিন্তু মা বলে ডাকাই শিখিয়েছি, মাটা হচ্ছে মধুর। মানে এইসব ব্যাপারগুলো না আসলে মানে অকার্ড ফিলিং হয় আমার খুব, মানে কি বলবো আর তোমাকে, একদম ডিসগাস্টিং।